নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন বন্ধুরা, আজ দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, কী ভাবছেন উনি, ওনার এনার্জিটাই খালি দেখবো। একটা ছোট ভিডিও, আজকে খুব শর্ট একটা ভিডিও বানাবো। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই এটাকে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। বাট জেনারেল রিডিং, এটা আমি বারবার বলে দিয়েছি, ওপেন মাইন্ড দিয়ে কিন্তু দেখবেন, সব কিছু নাও ম্যাচ হতে পারে। এসব সোর্স ক্ল্যারিটি চায় আপনার পার্টনার, আপনার থেকে কিছু ক্ল্যারিটি আপনার থেকে উনি জানতে চায়, লাভের অফার দিতে চায়, পেজ অফ কাপ, লাভের অফার দিতে চায়, অ্যাপোলজি দিতে চায়। ওনার ইমোশনাল এই মুহূর্তে আপ অ্যান্ড ডাউন করছে, ফ্ল্যাকচুয়েট করছে। দ্য হ্যাংম্যানের কার্ড এসছে, কনফিউজ এনার্জি, হ্যাং হয়ে আছে এই মুহূর্তে। উনি চাইলে এই সিচুয়েশন থেকে বেরোতে পারে, হ্যাং হওয়া কন্ডিশন থেকে উনি বেরোতে পারে, বাট কী করে বেরোবে সেটা বুঝতে পারছে না। উল্টো হয়ে দেখুন ঝুলে আছে, মানে হ্যাং হ্যাং হয়ে গেছে। ট্রাস্ট ইস্যু আপনার প্রতি, উনি সেটারই ক্ল্যারিটি চায় যে আপনি কি অন্য কোনো পার্টনারের সাথে বিজি আছেন, নাকি ওনাকে মানে প্যাম্পার কেন করছেন না, তাহলে কি অন্যের সাথে চলে গেলেন, নাকি আছেন। এই সমস্ত নানা রকমের ভাবনা চিন্তার মধ্যে দিয়ে ওনার জীবন কাটছে এই মুহূর্তে। আপনাকে উনি খুবই ভালোবাসে, কোথাও মানে এই রিলেশনশিপকে উনি জিততে চান, খাটতে চান এই সম্পর্কের জন্য, প্রচুর খাটতে চান যাতে রিলেশনশিপ ঠিক হয়ে যায়, সেই কারণে খাটতে চান, এফোর্ট লাগাতে চান। নাইট অফ ওয়ান্স মানে এখানে দেখাচ্ছে, নাইট অফ ওয়ান্স মানে দেখুন ঘোড়াটা কীরকম ছুটে আসছে, এরকম একটা সিন। তো উনি ছুটে মানে আপনার কাছে দৌড়ে ছুটে আসতে চায়, কল মেসেজ করতে চায়, মানে আপনার কাছে সাথে সামনাসামনি, মেনলি সামনাসামনি কথা বলতে চায়, অ্যাট্রাক্টেড প্রচণ্ড বেশি উনি আপনার প্রতি। একটু মানে অ্যাকশন নিতে তো উনি চান, বাট ডেভিলের এনার্জি সাথে আছে, ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে। তাছাড়াও এটাকে, এইটার মিনিং এটা দাঁড়াচ্ছে যে ওনার না মানে রাগটাগুলো যাচ্ছে না আর কিছুতেই, অ্যাগ্রেসিভ নেচারটা না আর যাচ্ছে না, তার মধ্যে উনি বারবার ফেসে যাচ্ছে, এরকম একটা এনার্জি। দুঃখিত আছে, লাভার্সের কার্ড, আপনার সাথে সোল কানেকশন ফিল করে, খুবই ভালোবাসেন আপনাকে, আপনার সাথে একটা সোল কানেকশন, একটা ওনার মনে হয় ডিভাইন গাইডেড রিলেশনশিপ আপনাদের দুজনের মধ্যে আছে, এটা ওনার মনে হয়। হুইল অফ ফরচুন, ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিয়েছে, যা হবে ভাগ্যের, ডিভাইন যা চাইবে তাই হবে, এরকম একটা এনার্জি। কারণ ওনার মনে হচ্ছে ওনার দ্বারা আর হবে না, তাই উনি ডিভাইনের উপরে ছেড়ে দিয়েছে সব কিছু। এখানে হচ্ছে 7 অফ পেন্টিকাল, দুঃখী আছে, স্যাড এনার্জি, দুঃখী এনার্জি, যে কি করে আপনি অনেক কেটেছেন আর উনি কিছু দিতে পারেননি, তো সেই কারণেই কি করে কি মানে কি করবেন, কি ভাবনা, মানে কিভাবে কি হবে, সম্পর্কটা কি আদৌ টিকে আছে নাকি আপনি চলে গেছেন, সেইগুলো নিয়ে একটা ভাবনা চিন্তা। দাঁড়ান আর একটু দেখে ওনার মেসেজ দেখব, আর একটা কার্ডে দেখি এনার্জিটা। পার্টনারের এনার্জি তো সবাই জানতে চায়, তাই না? মেন্টাল কনফ্লিক্ট, ওভার থিঙ্কিং, মেন্টাল কনফ্লিক্ট, স্টাক হয়ে আছে। এখনও হাই প্রিস্টেসের এনার্জি, হাই প্রিস্টেসের এনার্জি মানে নিজেকে আটকে ধরে মানে রাখছে, নিজের ইমোশনকে শো করছে না, কি চাইছে না চাইছে সেটা উনি মানে এখন অবধিও বুঝতে দিচ্ছে না। কারণ উনি না খুবই ইন্ট্রোভার্ট স্বভাবের, আপনার পার্টনার ভীষণ ইন্ট্রোভার্ট, একদম কনফেস করতে চায় না কোনো কিছু। তো চলুন ওনার মেসেজ দেখি। কি
মেসেজ দিচ্ছেন উনি সেটা দেখি চলুন। আপনার জন্য ওনার মেসেজ, থার্ড পার্টি টর্চার মি এভরিডে, এই মেসেজটা রোজই প্রায় আসে। আমি তোমাকে খুব পছন্দ করি, আমাদের মিলন হবেই, কনফিডেন্স খুব ভালো আপনার পার্টনারের, মিট করো, দেখা করতে বলছে। আমি তোমার যোগ্য নেই, নিজে বুঝতে পারছে যে উনি আপনার যোগ্য না। আমি তোমাকে গিফট দিতে চাই, খুব ভালো জিনিস, গিফট দিলে জানাবেন আমাকে। সব ছেড়ে আমি আসছি, উনি সব ছেড়ে আসছে আপনার কাছে, খুব ভালো, গুড নিউজ। কেন তুমি আমার মনের কথা বোঝো না বাবা রে, আপনি বুঝতে পারছেন না ওনার মনের কথা, সেটাই উনি ভাবছে। আমি তোমার সাথে ঘুরতে যেতে চাই, আমি তোমাকে কোর্ট ম্যারেজ করতে চাই। থার্ড পার্টিকে ছেড়ে আমি আসছি। বাবা খুব সুন্দর মেসেজ দিয়েছে আপনার পার্টনার। বন্ধুরা, আপনার পার্টনার এটা মেসেজ আর আজকের কারেন্ট এনার্জি। তো আমার ভিডিও কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। গড ব্লেস ইউ অল।